নাম একটাই স্যার, আক্কাস। কিন্তু সে ছায়ার মতো, এর বিরুদ্ধে সলিড কোনো এভিডেন্স আমাদের কাছে নেই। তো এই আক্কাস নাকি নিজের হাতে কিছুই করে না, কারণ একটা হাত দিয়ে সে সবকিছু করায়। কি নাম? মাইকেল স্যার। স্যার এই মাইকেল নাকি যে কোনো সময় যে কোনো কাজ করতে পারে। ওকে সরানোর আগে আক্কাসকে ধরা সম্ভব না স্যার। ডু ইট। এই মুহূর্তে কোনো মাল ডেলিভারি দেওয়া সম্ভব না, কারণ চতুর্দিকে পুলিশের ইনফরমার। তোমরা বোধহয় ভুলে গেছো তোমরা কার সাথে কথা বলতেছো। মাল যদি ডেলিভারি না আসে ডিমান্ডটা সামলাবে কে? রিক্সটা তো নেই আমি। এরা নতুন অফিসার আসছে, এখন এই চালান আনার কোনো দরকার নেই, নইলে আপনার রাজত্ব বেশি দিন থাকবে না। আবহাওয়া ঠান্ডা হোক যাবে। আবহাওয়া ঠান্ডা হওয়ার জন্য আমাদের কখনো অপেক্ষা করতে হয় নাই, কারণ এই কালীন বন্দরের আবহাওয়া আমরা কন্ট্রোল করি। এখানে দ্বিতীয় কোনো মতামত আমরা আশা করছি না। বাবার সামনে সেকেন্ড টাইম আর কারো আঙুল উঠবে না। তুই যদি না থাকতিস অ্যাসাইনমেন্ট এখন কোনোভাবেই আসতো না। কেউ রিস্ক নিত না রে। থ্যাংক ইউ। নবাব জানাবে জানলে সব পানিতে ফেলে দিয়ে আসতাম। রিস্ক না নিলে লাভ কি বল? তবে একটা ক্লিয়ারলি কথা বলতো, সামনে কোনো বড় ঝড় আসতে চলেছে। তবে এই কালীন বন্দরের আবহাওয়া অনেক বদলে গেছে, তুই চিন্তা করিস না। মাইকেল, এইবার অন্তত তোর থামা উচিত। নিজের লাইফটাকে এভাবে নষ্ট করিস না। মিয়ানমারে বেশ কয়েকটা জঙ্গল আছে, সেখান থেকে কোটি টাকার কনসাইনমেন্ট আনার প্ল্যান আছে। তা এখন প্ল্যান কি বল? একটু ভেজাল মেশাতে হবে বন্ধু, গেলেই দেখতে পাবি। চল। কলসিতে কি আছে আপনার? স্যার দুধ স্যার। আমার বন্ধু ছোট্ট একটা ফার্ম চালায় স্যার, সামনের মার্কেটে ভালো দাম পাওয়া যায়, সকালে আমরা বিক্রি করতে যাই স্যার। এই দুধগুলো একটু চেক করে দেখো। স্যার দুধে তো পানি দেয়া আছে। চাল পানি মিশিয়েছেন কেন? স্যার আর হবে না, যাবেন, এটা তো কোনো আইনসম্মত কাজ না। ওর চোখের অপারেশন করতে হবে তো তাই। ভবিষ্যতে এই ধরনের কাজ আর করবেন না, এখন আপনারা যান। কই পার্টি কই? আমি তো ভাবছি আজকে মাল ডেলিভারি হইব না। শুধু বিশ্বাস রাখবা আর বিশ্বস্ত থাকবা, বাকিটা আমরা সামলাই নিব। সব আছে তো না? জি ভাই। যাও আমি আসতেছি। তুই দুধে পানি কেন মিশাইছিলি? যেন ওরা ভাবে আমাদের দোষ ওই পর্যন্তই, এক্সট্রা মশালা। মাঝে মাঝে মনে হয় বাবার কাছে একটা বোঝা হয়ে গেছি। কি আবল তাবল বকছিস? আমরা তো অপেক্ষা করছি। আজকের কালেকশন বলতে বলতেই চলে আসছে। এই টাকাকে শুধু আমার একার খুব ভয় দেখাইছেন, কিচ্ছু করার দরকার নাই। আমার ছেলে মাইকেল কালীন বন্দরের ভবিষ্যৎ। সবাই মিলে তালি দে। এই সবার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। বল তুই আমার কাছে কি চাস? এই কালীন বন্দরের রাজত্ব আমি তোকে দিয়ে দিব। আমি তো এসব চাই না বাবা। চেহারা দেখে মনে হচ্ছে কিছু যেন তুই একটা বলবি আমাকে। তুমি যদি সত্যি আমায় ভালোবেসে থাকো, আমার একটা কথা রাখতে পারবে? বল। চলো আমরা এসব ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাই। এই দুনিয়াতে বেঁচে থাকতে হলে ভয় দেখাতে হয়, আর যদি ভয় পাস তাহলে শেষ। তুমি আমায় মন থেকে ভালো না বাসলেও আমার থেকে বেশি তোমায় কেউ ভালোবাসতে পারবে না। তুই যতক্ষণ আছিস ততক্ষণ কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি এসে নিয়ে যাব। ঠিক আছে বাবা। এখনো কি কিছু বলিস নাই না? ওইখানে তুই বুঝলি কি করে? বন্ধু হয়ে বন্ধুর ফিলিংস বুঝবে না তো কে বুঝবে? এভাবে শুধু দেখেই যাবি? স্যার আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি স্যার। উপর থেকে অনেক প্রেশার আছে, তোমাকে এই ফাইলটা ক্লোজ করতে হবে। আশা করছি ভালো কোনো খবর আমরা দিতে পারবো স্যার। কেমন আছো? আমি কেমন আছি সেটা জেনে আপনি কি করবেন? আপনি আমার পিছু নেন, আপনাকে কয়েকদিনই দেখেছি। আরে শব্দ ওদের। আরে ওরা বলে তুমি নাকি আমার সাথে কথাই বলবো না। আমরা দুজন মিলে ওদের বোকা বানাই। আমাদের মধ্যে অনেক কথা কেন হবে? যেন ওরা ভাবে আমাদের মধ্যে বন্ধুত্ব আছে। মধ্যে বন্ধুত্ব কবে হলো? থ্যাংক ইউ আমার সাথে এতক্ষণ কথা বলার জন্য। কেউ না, কিছু একটা লিখে রং নাম্বার দিয়ে দাও। ও তো দেখতেছি নাম্বার দিতেছে। হ্যালো। আমি জানতাম তুমি আমায় রং নাম্বার না বরং আর ফোন দিলে যদি বাবা টের পায় তাহলে কিন্তু খবর আছে। একদিন না একদিন তো জানতেই হবে বলো। আচ্ছা সরি রাখছি। হ্যাঁ বাই। অফকোর্স। এখানে আক্কাসকে তালহা স্যার ডাকছেন। কেন কি হয়েছে? আসসালামু আলাইকুম। কে আক্কাস? না উনি নেই, আমি ওনার ম্যানেজার। ক্রিমিনালের আবার ম্যানেজার হয় নাকি? কালীন বন্দর ড্রাগসের আতর ঘরে এই ফ্যাক্টরি, তাই দেখতে এলাম আর কি। এখানে তো ইমানদারির সাথে ব্যবসা হয়। তাহলে ওগুলো কি? সেফটি। 2 দিনের মধ্যে এসব ধান্দা বন্ধ করেন।
না হলে যা বোঝার বুঝে নেন। হয়তো আপনি নতুন, তাই আপনার বুঝতে একটু সময় লাগতে পারে, তবে আপনার জন্য বন্ধুত্বের হাত বাড়ানো থাকলো। স্যার কিছু নাই স্যার। স্যার সবই তো শুটকি। স্যার ঠিক আছে, নেমে এসো। আমরা এখানে কেন এসেছি? মানুষ ডিনারে কেন আসে? কি বলতে চান সেটা বলে। তোমার ব্যাপারে শিওর, আর কাউকে চাই না। তোমার এখনই কিছু বলতে হবে না, যখন তুমিও শিওর হয়ে যাবে তখন জানিয়ে দিও। এত তাড়াহুড়া কিসের? আমার জীবনে ভালো কিছু, ভালো সময় বেশি দিন থাকে না, আমি সময় নষ্ট করতে চাই না। আপনি আসলে কি করেন বলুন তো? এই কালীন বন্দরে যত ড্রাগস আসে আর যায়, তার পুরো লাইনের হোল্ড আমার বাবার। সবকিছুর মেইন অপারেশন আমার হাতে। এই সত্যি কথাগুলো আমাকে কেন বললেন? আমার বিজনেস 2 নাম্বার হতে পারে, তবে আমি না। এসব কাজ করতে ভয় করে না? এতদিন করতো না, কিন্তু এখন যখন তুমি আমার জীবনে চলে এসছো, আমার জীবনে ভালো সময় খুব বেশিক্ষণ থাকে না। স্যার আমারে মারি না স্যার, আর আমি কিচ্ছুই জানি না স্যার। তুই কি আমার শত্রু নাকি? এই মাইকেলটা কে রে? মাইকেল তো আক্কাস সাহেবের ছেলে। তার ছেলেকে দিয়ে কিভাবে এরকম নোংরা নোংরা কাজ করায়? মাইকেল তো আক্কাস সাহেবের আপন ছেলে না। বলতো। মাইকেল জন্মের 2 বছরের মাথায় মাইকেলের বাবা মারা যায়। একটা সময় গিয়া মাইকেলের মা আক্কাস সাহেবকে বিয়ে করে। এটা তোমার নতুন বাবা, কখনোই বাবার অবাধ্য হবে না। আমার নতুন ছেলে মাইকেল। ধীরে ধীরে মাইকেল তার বাবাকে প্রচন্ড ভালোবাসে। মাইকেল তার আসল বাবাকে কখনোই দেখেনি। হঠাৎ করেই মাইকেলের মা অসুস্থ হয়ে পড়ে। আমার একটা কথা রাখবো তুমি, আমার ছেলেটারে তুমি দেখো। ঠিক আছে, কথা দিলাম, ওরে আমি দেখে রাখবো। খুব ইন্টারেস্টিং কাহিনী। এবার তাহলে আমার ছেড়ে দেন। সিরিয়াস কথায় আসি। ট্যুরের পরবর্তী চালান কবে আসতেছে? সেদিন ভয় পেয়েছিলে তুমি? অন্যরকম লাগছিল। আমার জীবনে ভালো সময় খুব বেশি দিন থাকে না ফুল। ফুল আমি তোমার খারাপ চাই না। তুমি কি ওকে ভালোবাসো? হ্যাঁ বাবা। ওর লাইফের কোনো গ্যারান্টি নাই, তারপরেও তোকে আমি কষ্ট দেবো না। তাহলে ওকে বলো সব ছেড়ে সঠিক রাস্তায় চলে আসতে। আরে স্যার, পেটির মধ্যে সব অবৈধ ট্রাক থানায় নিয়ে চলো। জি স্যার। এটা একটু বেশি রিস্ক হয়ে যায় না? হ্যাঁ হ্যালো, আজকে চেকপোস্টে সব মাল ধরা খাইছে। এ করছে ভাই ওই অফিসার তালহা। খবরটা কে লিক করছে? সেটা জানি না ভাই। তুমি সেফ এক্সিট নিয়ে নাও, বাকিটা আমি দেখতেছি। আজকে ডেলিভারির খবরটা কেউ লিক করছে বাবা। খস কি? তুই থাকতে এটা কেমন হইলো? এখন আমার সিন্ডিকেট মেম্বারকে আমি কি করবো? বাবা আমি সব মাল ফেরত নিয়ে আসবো, তুমি কোনো টেনশন করো না। বাহ, আরে আমার এত টাকার মাল লুটে গেল, আমি টেনশন করবো না? টেনশন করবি তুই। আমার মাল হারা গেলে কিন্তু আমি আমার মা বা স্বজন কাউরে চিনব না। রমজান, গাড়ি বের কর। ভাই ওই গাদ্দারে খুঁজে পাইছি ভাই, আমি দিয়ে এই কাম করতে ভাই। চেক করো। ওদের মায়ের খেয়ে আমি বলে দিয়েছিলাম ভাই, যার উপরে কোনো বিশ্বাস নাই তার বেঁচে থাকারও কোনো অধিকার। ওরা মালগুলো যেখানে রাখছে ভাই সেই জায়গায় আমি চিনি। যত মাল জব্দ হয়েছে সব ওর কাছে। শুধু তালহা ওই ফ্যাক্টরিতে আসছিল না, ও করতেছে এগুলা। এইসব ছোটখাটো রেট দিয়ে ওপর মহলের অ্যাটেনশন পাবে না, তাই ফিজিক্যাল এভিডেন্স কালেক্ট করতেছে। তোরা মাল উঠা, বাবারে জানাইতেছি। ওই শালার সমস্যাটা কি? ও নার্কোটিক্স কন্ট্রোল টাস্ক ফোর্সে যেতে চায়, এলইডি ইউনিটে ট্রান্সফার পাবে। তুমি সাবধানে থাকো। তোমার বাবা কিছু বলে নাই? কি বলবে? তুমি যদি সত্যি আমায় ভালোবাসো, তুমি এসব থেকে বের হয়ে আসো। এই টেনশনের জীবন আমি আর নিতে পারছি না। আচ্ছা দেখি, কিন্তু আমাকে কথা দিতে হবে। আর সাধারণ একটা জীবন পার করব তোমার জন্য। কি হয়েছে জানোস? চাপের মধ্যে বইরা মাথাটা গরম হয়ে গেছিল। তুই কিছু মনে করস নাই তো? আমার তো কিছুই চাই না বাবা, তোমাকে একটা কথা বলতে চাইতেছিলাম। আমি একটা মেয়েকে ভালোবাসি। ভালোবাস তো, অসুবিধা কি? আমি যদি এই সব কিছু ছেড়ে তোমার থেকে দূরে গিয়ে ওর সাথে জীবন শুরু করি, তোর যদি কেউ আমার থেকে আলাদা করতে চায়, মাইরে ভালো। আমি ডিসিশন নিয়ে নিছি বাবা, আমি নতুন একটা জীবন শুরু করতে চাই আর আমি করব। সবকিছু করছি আমি, কিন্তু আর না। কি কইতেছস তুই?
তোর মা মরে যাওয়ার পরে এই পর্যন্ত আমি তোরে নিয়ে আসছি। তোমার জন্য তুমি এই জীবন বানাইছো, কিন্তু তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই। শুধু সারা জীবন আফসোস থেকে যাবে জান, যে তোমাকে আমি নিজের জীবনের থেকে বেশি ভালোবাসলেও তোমার কাছে আমি শুধু একটা পাপেটের মতো, তোমার সাথে আর না। মাইকেল, কাশেম, মাইয়াটাকে প্লিজ তোমরা এখানে 5 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। সুজিত, সুজিত, আমি তোমার শত্রু না মাইকেল, আমি জানি তুমি পালাতে চাও। নতুন একটা জীবন, ফুল তোমার বাবার হেফাজতে। তোমার বাবা থাকতে তুমি আর ফুল কখনোই একসাথে থাকতে পারবে না। তোমার জন্য একটা অফার আছে, ফুল তোমার কাছে ফিরে আসবে। তোমার বাবাকে তুমি ধরিয়ে দাও, তার জামিনের ব্যবস্থা করে সে যেন নতুন একটা জীবন শুরু করতে পারে। কি ফেস টু ফেস কথা বলতে চাস? তুমি ভালো করেই জানো আমি কি বলবো বাবা। ফুল কোথায় বাবা? আমার বন্ধুকে মেরে ফেলছো তুমি, ওর কি দোষ ছিল? ফুলরে ফেরত দাও, বাকি তোমার বিচার খোদা করবে। ওই আর ফুলটা নিয়ে আয়। তুমি যেহেতু সোজা কথায় সব শেষ করতে চাইতেছো না, আমিও আর পারলাম না। তোমার জন্য অনেক লড়াই লড়ছি, ফুলের গায়ে যদি আর একটা আচরও লাগে, প্রথমবার নিজের জন্য লড়বি। মাইকেল, তুই আমার লোকে গাদ্দারি করছস? জীবন তোমাকে একটা দ্বিতীয় সুযোগ দিতেছে। তুমি, আমি আর ফুল নতুন করে একটা জীবন শুরু করি। এই, এটা কি করলেন আপনি? আর ক্রিমিনালদের দেয়া কথা তো আমি রাখি না মাইকেল। ভালো বাবা, প্লিজ গানটা নামো। মাইকেল, তুমি ভালো হতে চাও না? আমি তোমায় বলেছিলাম না, আমার জীবনে ভালো দিন খুব বেশি সময় থাকে না। আমাকে মাফ করে দিও ফুল।